রিসেন্টলি ফারহানা বিথি আবারও শাওন চলে যাওয়ার পর তার আইডি ফারহানা বিথি থেকে নতুন আরো একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ফারহানা বিথির বর্তমান অবস্থা কি, তারা শাওন চলে যাওয়ার পরে এখন কেমন আছে, সেটাই কিন্তু এবার নতুন পোস্টের মাধ্যমে ফারহানা বিথি জানিয়ে দিল। সাজেক কক্সবাজার ট্যুর থেকে ফেরার পথে অনাকাঙ্ক্ষিতভাবে বাইক দুর্ঘটনায় শাওন কিন্তু না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। এরপরেই কিন্তু রাত বা বিথি কাউকে সোশ্যাল মিডিয়াতে তেমন ভাবে দেখা যায়নি। বলতে গেলে শাওন চলে যাওয়ার পর থেকে তারা একেবারে গা ঢাকা দিয়েছে, কিন্তু তাদের দুজনকে না দেখা গেলেও তাদের আইডি থেকে শাওনকে নিয়ে ভিডিও বা পোস্ট কোনোটাই কিন্তু থেমে নেই। একের পর এক কিন্তু শাওনকে নিয়ে বিথি তার আইডি থেকে ভিডিও এবং পোস্ট শেয়ার করে যাচ্ছে। রিসেন্টলি কিন্তু বিথি তাদের বর্তমান অবস্থা কেমন সেটা নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে। আসুন তাহলে সেই পোস্টটা এখন পড়ে নেওয়া যাক। বিথি তার আইডি ফারহানা বিথি থেকে নতুন যে পোস্টটা করেছে সেটা হলো, আমার যে কি অবস্থা সেটা আমি জানি, আমার কাছের মানুষগুলো জানে, এই সময় প্লিজ কেউ বাজে কথা বলিয়েন না। এটা ছিল ফারহানা বিথির আইডি থেকে করা নতুন পোস্ট। এখন নিজেদের অবস্থা খারাপ বা কেমন হোক সেটা তো কখনোই মানুষ দেখবে না। যখন সময় ছিল তখন একবারও ভেবে দেখেননি এত বড় জার্নিতে এতগুলো ছেলের দায়িত্ব নিয়ে আপনাদের যাওয়া একদমই ঠিক হয়নি। এখন যখন শাওন না ফেরার দেশে চলে গেছে আপনাদের বাড়াবাড়ি এবং বিভিন্ন ভুলের জন্য, সেটা নিয়ে তো এখন আপনাদের কথা শুনতেই হবে। এখন যদি এভাবে গা ঢাকা দিয়ে একটার পর একটা পোস্ট করে জানান আপনাদের শরীর ভালো নেই, আপনারা অসুস্থ, তাহলে তো কেউ আর আপনাদের ছেড়ে দিবে না। কারণ আপনার জন্যই আজকে এক মায়ের বুক খালি হয়েছে, এক পরিবার তার প্রিয় মানুষকে হারিয়েছে। এখন তার এভাবে গা ঢাকা দিয়ে পোস্ট করে আপনাদের অবস্থা ভালো না সেটা বুঝিয়ে তো আর মানুষের কথার হাত থেকে রেহাই পাবেন না। এজন্য বলে ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। কারণ এই সাজেকের 27 ঘন্টা জার্নির আগে অবশ্যই একবার ভেবে যাওয়া উচিত ছিল। এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে সাজেকে যাচ্ছেন, তাও আবার এত লং জার্নিতে, তাদেরকে সুস্থভাবে কি আপনারা ফিরিয়ে আনতে পারবেন? এটা ভেবে যদি এই বড় জার্নিতে আপনারা রওনা দিতেন তাহলে হয়তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা নাও ঘটতে পারতো। এক মায়ের বুক খালি হতো না, পৃথিবীর বুকে এখনো শাওন সুন্দরভাবে বেঁচে থাকতে পারতো। তো ভিউয়ার্স, ফারহানা বিথি কিন্তু তার আইডি থেকে নতুন এই পোস্টার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তাদের কারো মনের অবস্থা ভালো না, এজন্য তাদের নিয়ে যেন কেউ কোনো বাজে কথা না বলে। কিন্তু এসব বলে কি আর ফারহানা বিথি মানুষের কথার হাত থেকে রেহাই পাবে? কারণ যে ঘটনাটা সে ঘটিয়েছে সেই ঘটনাটা হাজার অনুনয় বিনয় করেও এখন কোনোভাবে শুধরাতে পারবে না, কোনোভাবেই আর শাওনকে আর দুনিয়ার বুকে ফিরিয়ে আনা যাবে না।